সৌদি আরবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য $15,000 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। আর যার ফলে আমরা আশা করছি সৌদি আরবে বেশ কিছু নতুন খাতে আমাদের প্রবাসীদের কর্মসংস্থান হবে। অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানির জন্য সৌদি আরব বিশেষ পরিচিতি রয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ উত্তোলন ও রপ্তানির কারণে জ্বালানি তেলের বাজারে সৌদি আরব গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে ভূমিকা রাখে। তবে জ্বালানি তেল ছাপিয়ে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ঈর্ষণীয়ভাবে। ধীরে ধীরে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বাড়ানোর মেগা পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এরই অংশ হিসেবে প্রাকৃতিক গ্যাস খাতে $15,000 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। ফলে এক দশকের মধ্যে সৌদি আরবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হবে। খবর রয়টার্স, বুলমার্ক ও ওয়ালপ্রাইস.com। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে এক জ্বালানি সম্মেলনে অংশ নিয়ে সৌদি আরামকোর সিইও আমিন নাসের বলেন, জ্বালানি তেল উত্তোলন খাতে নেতৃত্বের আসনে রয়েছে সৌদি আরব। তবে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য পরিমাণ মজুদ থাকলেও জ্বালানি পণ্যটির উত্তোলনে এখনও তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদা বাড়ছে, এমন পরিস্থিতিতে আমরা আর পিছিয়ে থাকতে চাই না। প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বাড়াতে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পের অংশ হিসেবে 10 বছরের মধ্যে সৌদি আরবের কূপগুলো থেকে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন 2,300 কোটি ঘনফুটে উন্নীত করা হবে। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে 1,400 কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হবে। সেই হিসাবে এক দশকে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বাড়তে পারে 900 কোটি ঘনফুট। পরিকল্পনা এগিয়ে নিতে প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতে নতুন করে $15,000 কোটি বিনিয়োগ করবে সৌদি আরামকো। 10 বছরে ধাপে ধাপে এই বিনিয়োগ আরও বাড়ানো হবে। আমির নাসির আরও জানান, প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পাশাপাশি আগামী এক দশকে বৈশ্বিক পেট্রোকেমিক্যাল খাতে $10,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সৌদি আরামকোর। তিনি বলেন, জ্বালানি পণ্যের বাজার বদলাতে শুরু করেছে। জ্বালানি তেলের তুলনায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমে বাড়তে শুরু করেছে। পরিবর্তনশীল জ্বালানি বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও পেট্রোকেমিক্যাল খাতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরামকো। এদিকে মাইনিং খাত থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। গত বছর দেশটি খনিজ খাত থেকে বছরে $1,700 কোটি রাজস্ব আয় করেছে। 2030 সাল নাগাদ এই আয় $6,400 কোটি উন্নীত করতে আগ্রহী দেশটি। মূলত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনা আওতায় জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার উদ্যোগ বাস্তবায়নে খনিজ উত্তোলন বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছে সৌদি সরকার। এই বিষয়ে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালি বলেন, সৌদি আরবে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, তামা, বক্সাইট ও ইউরেনিয়াম মজুদ রয়েছে। খনি খাত থেকে রাজস্ব আয় বাড়াতে এসব ধাতু উত্তোলনে মনোযোগ দেওয়ার সময় এসেছে। এরই পরিকল্পনা অংশ হিসেবে 2030 সাল নাগাদ দেশটিতে নতুন করে 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে, তার মধ্যে বেশিরভাগই হবে প্রবাসী। আর এতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা থাকবে, সেটা কিন্তু আর লিখে দিতে হবে না। তাই নিঃসন্দেহে এটি আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুযোগ হবে সামনের বছরগুলোতে। আপনাদের এ নিয়ে কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরব সহ বহির্বিশ্বের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।